আসসালামু আলাইকুম সবাইকে। এখন এই মুহূর্তে আমি আছি একদম আমাদের ফেনীর দোয়েল চত্বরে। দেখতে পারতেছেন এখানে কি হইতেছে। এখানে হচ্ছে যে আমাদের ফেনী পৌরসভা থেকে আমাদের মেয়র বিশুদ্ধ খাবার পানি যেটা সেটার জন্য একটা ট্যাঙ্ক বসাইছে, মানে হচ্ছে টাঙ্কি বসাইছে। আর এখানে সবাই গরমের কারণে এই যেমন ধরেন এখানে যারা আছে মানুষ যারা আছে তারা কিন্তু অন্য হয়ে ভাইয়া পানিটা কি ঠান্ডা ছিল না গরম ছিল? মোটামুটি মোটামুটি ছিল না, একটু আগে মনে কারেন্ট ছিল না, এই জন্য মোটামুটি। কেমন এই ব্যবস্থাটা আপনার কাছে কেমন লাগতেছে? হ্যাঁ ভালো, অনেক ভালো হয়েছে। ভালো একটা মানুষের জন্য, সবার জন্য ভালো হয়েছে। ভালো হয়েছে, অবশ্যই ভালো হয়েছে। যে গরম অবস্থা এটার জন্য থ্যাংক ইউ। ভাইয়ার নামটা কি? ফয়সাল। ফয়সাল ভাই। কত থাকেন? একই তো সোনাগাজী বাড়ি। ঠিক আছে, ভালো থাকেন। এইখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে বিশুদ্ধ খাবার পানি। আর এখানে যে ব্যবস্থাটা আছে সেটা হচ্ছে যে আপনার ঠান্ডা করণীয় যে ব্যবস্থাটা এটা এখানে পরিলক্ষিত হচ্ছে, মানে আছে। আরেকটা জিনিস আছে যেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, সেটা হচ্ছে এখানে বিস্কুট আছে। এখানে বেলা বিস্কুট বা টোস্ট বিস্কুট যেটাই বলেন না কেন এখানে সবকিছু দেওয়া হয়েছে। আর তত্ত্বাবধানে আমার ভাইরা আছে, আরেকজন ছিল ওই বেটা কই গেল। আচ্ছা ওইটার এখনো পাওয়া যাইতেছে না, সেটা এখন একটু দূরে গেছে। আচ্ছা ভালো থাকুন। আচ্ছা এইখানে একটা জিনিস হচ্ছে, এইটা হচ্ছে সেই ঠান্ডা করণীয় যে ব্যবস্থাটা, সেটা হচ্ছে এই মেশিনটা। এখন এইখানে একটা বসানো হয়েছে, এটা হচ্ছে ফেনীর কয়েকটা জায়গায় বসানো হয়েছে। এটা খুবই খুবই ভালো উদ্যোগ। যারা যারা হচ্ছে এই উদ্যোগটা সম্পর্কে জানেন না, ফেনীতে এসে ঠান্ডা পানির খোঁজে অবস্থা কায়েল হয়ে যায় বা দুপুরবেলায় আসেন, যেমন আমিও দেখতেছেন এখন কথা বলতে বলতে ঘামাই যাচ্ছি। আমি এতক্ষণ এখানে আসিলাম, এই যেমন ধরেন এখানে হচ্ছে একদম টাঙ্গনের মাঝখানে এখানে হচ্ছে আমাদের দোয়েল পাখির যে চত্বরটা সেটা, এখানে এতক্ষণ ছিলাম। আর এখানে কিছুক্ষণ আমি থাকার পরে অনেকগুলা মানুষ, ছোট মেয়ে, ছোট বাচ্চারা, তারপর হচ্ছে যে বড় মহিলারা, আপুরা, ভাইয়ারা, খালারা বা হচ্ছে খালুরা, হ্যাঁ, যারা যারা এখানে পানির ব্যাপারে একটু আগ্রহ বা হচ্ছে যে তৃষ্ণা লাগছে, তারা কিন্তু এখানে বসে বসে বা এখানে দাঁড়া দাঁড়াই বা যেভাবে বসার সিস্টেমটা নাই, বাট হচ্ছে এখানে দাঁড়া দাঁড়ায় পানি খাচ্ছিল। জিনিসটা দেখতে খুব ভালো লাগতেছিল। আমি আছি একদম আমাদের শহীদ মিনার চত্বরে, মানে হচ্ছে আমার পিছনে হচ্ছে শহীদ মিনার। আর এটা হচ্ছে টাঙ্গনের মূল আস্তানা যাকে বলে। এখানে দিছে আমাদের কিন্তু আবার সামনে এইখানে আবার কিন্তু খাওয়ার পানির ব্যবস্থা করা হয়েছে, ওটা একটু আমি আপনাদেরকে দেখাবো। আমরা এটার উদ্যোগটা হচ্ছে পৌরসভা থেকে, কিন্তু আমি পার্সোনালি একটা জিনিস আপনাদেরকে সাজেশন দিতে পারি, বা অ্যাজ এ ছোটো ভাই বলেন বা অন্য কেউ যেটাই বলেন না কেন, নর্মাল একটা মানুষ হিসেবে আমার যে করণীয়টা সেটা হচ্ছে যে আপনারাও কিন্তু এই যে ভালো একটা উদ্যোগ, যে গরমের কারণে মানুষ পানি খেতে পারতেছে না, স্যালাইন বা হচ্ছে শরবতের একটা ব্যাপার, এটা একটা ট্রেন্ডিংয়ে চলে আসে। ট্রেন্ডিং বলতে কি, এটা মানুষ এখন দেখানোর জন্য হোক বা হচ্ছে উপকার করানোর জন্য হোক খাওয়াচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি চাইলে এটাতে অংশগ্রহণ করতে পারেন, নিজ উদ্যোগে ভালো কিছু করার একটা প্রস্তাবনা আমার থাকলো। কারণ হচ্ছে যে এই জিনিসটা আপনি কীভাবে করবেন, এটা হচ্ছে আপনি ঘর থেকে নিশ্চয়ই বের হচ্ছেন কোনো না কোনো কাজে, কোনো না কোনো উদ্দেশ্যে বা কোনো না কোনো প্রয়োজনে। আপনি চাইলে যে রিক্সাওয়ালা ভাইয়ের মাধ্যমে আপনার গন্তব্যে যাচ্ছেন, সেই মানুষটাকে এখন দেখবেন যে রাস্তার আশেপাশে অলিতে গলিতে এখন কিন্তু খাবারের যে লেবু শরবত, ট্যাঙের শরবত বা হচ্ছে স্যালাইনের শরবত, ওগুলো পাওয়া যাচ্ছে 10 টাকা 5 টাকা দরে। 5 টাকা পাওয়া যায় না মনে হয়, 10 টাকা দরে বেশি পাওয়া যায়। এক গ্লাস শরবত রিক্সাটা থামিয়ে ওনাকে একটু কিন্তু দিতে পারেন এবং খাওয়াবেন। আমি আমার প্রতিষ্ঠানে যাওয়ার সময় একবার ডেইলি মনে হয় 4 বার আপ ডাউন হয়, আমি চেষ্টা করি যতবার যাই একজনকে অন্তত এই শরবতটা খাওয়ানোর জন্য। সো এইখানে দেখতেছেন এখন এখানে কিন্তু রিক্সাওয়ালা ভাই খাওয়াচ্ছে। সো একজনকে যদি আপনি ওই যাওয়ার সময় খাওয়াইতে পারেন, আসার সময় খাওয়াইতে পারেন, আমার মনে হয় এই উদ্যোগটা ভালো হবে। এটা যদি আপনাদের ভালো লাগে আমাকে একটু বলিয়েন যে এই উদ্যোগটা আপনার কাছে কেমন লাগছে। এখানে যেমন ধরেন এখানে খাওয়ার পানি এখানেও দিছে। এখানে কি নিলেন ভাই? বিস্কিট নিলাম ভাই। বিস্কিট আর পানি খাইছেন? না, এই বিস্কুট খেয়ে পানি খাবো। আমাদের এই উদ্যোগটা কেমন লাগছে আপনার? খুব সুন্দর লাগছে ভাই। হ্যাঁ ভালো, হ্যাঁ খুবই ভালো লাগছে। এর পাশে যে আরো সমস্ত লোক দাঁড়ায় তো আমার গরিবের পাশে আরো বেশি সৌন্দর্য হতো। অবশ্যই অবশ্যই, এটা তো আমাদের পৌরসভা মেয়র সাহেব করছে। হ্যাঁ এটা ভালো উদ্যোগ করছে। হ্যাঁ ভালো মনে হয় এটা আপনি কোনো টাকা ঢোকা দেওয়া লাগছে না, কোনো টাকা দেওয়া লাগতেছে না। দুটো বিস্কুট খাইলাম, এক গ্লাস পানি খেলাম, এক গ্লাস পানি খেতে 10 টাকা লাগে। তো এটা মেয়র সাহেব আমাদের জন্য খুব ভালো উপকার করছে, গরিব লোকের পাশে দাঁড়াইছে। আরো জানি লোক জানি এর পাশে আসি দাঁড়ায় গরিব লোকের পাশে। আপনার কাছে কেমন লাগতেছে বলেন তো? খুব ভালো লাগছে। বিস্কুটটা কেমন, একদম তরতাজা ফ্রেশ তো? সেটাই, খুব ভালো লাগছে, খুব ভালো। ধন্যবাদ। হুজুর ভাইরা খাইতেছে। হুজুর ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যদিও একটু বসার ব্যবস্থা নাই, বসার ব্যবস্থা থাকলে একটু বসে খাওয়া যেত। কেমন লাগতেছে খাবার পানির এই উদ্যোগটা? এখনো তো খাই না, আগে খেয়ে দেখি। খেয়ে দেখেন তো, যদিও একদম ঠান্ডা পাওয়ার প্রবণতা কম, ঠান্ডা পাবেন না, তবে গলা ভিজেতে পারবেন।
আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। জি, আপনি আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? সোনাগাজী থেকে। সোনাগাজী থেকে। ভাইয়া জি, আমি সোনাগাজী। সোনাগাজী থেকে। মানে কোনো একটা প্রয়োজনে তো ফেনীতে আসছেন। জি হঠাৎ করে দেখলেন না পানি ব্যবস্থা আছে, একটু খাই ফেলি জি বা পান করি, যাক ভালো লাগলো। আর আপনি যদি ঠান্ডা পানি খেতে চান, ওদিকে আছে শহীদ মিনারের ওখানে কিন্তু একদম ফিল্টারের ঠান্ডা পানি আমাদের পরবর্তী আসছে থেকে দিচ্ছে। জি। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম। আপনারা দেখতেছেন ব্যাপারটা খুবই ভালো। আর হচ্ছে যে উন্নয়নমূলক বা হচ্ছে যে আপনার উদ্দেশ্যটা হচ্ছে ভালো কিছু প্রোভাইড করা। এর জন্য আমাদের মেয়র সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। আর হচ্ছে এটার পাশাপাশি আমি জিনিসটা আপনাদেরকে সাজেশন করলাম, আপনারা চাইলে নিজেরা নিজ উদ্যোগে কিন্তু প্রতিদিন কোনো না কোনো কর্মস্থলে বা হচ্ছে যে কোনো প্রয়োজনে যদি আপনারা যাচ্ছেন কোনোখানে, তাহলে যে রিক্সাওয়ালা ভাইকে নিয়ে যাচ্ছেন তাকে এক গ্লাস কোনো না কোনো খাতে মানে কোনো না কোনো জায়গা থেকে এক গ্লাস পানি খাওয়া দিবেন বা শরবত খাওয়া দিবেন। এটা আপনাদের কাছে একটা অনুরোধ। আর আইডিয়া বা হচ্ছে যে এই প্রস্তাবনা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর উদ্যোগটা সম্পর্কে সবাইকে জানানোর জন্য একটু শেয়ার করে দিন আমার এই ভিডিওটা। আসসালামু আলাইকুম সবাইকে।